বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, প্রাণহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না, তোমরা নির্জীব ছিলে, তোমাদের কোনো জীবন ছিল না। এই যে আপনি একটু খেয়াল করেন তো, এখানে আমরা যারা আজকে উপস্থিত হলাম, 100 বছর আগে এখানে আমাদের কেউ আর জীবিত নাই, 100 বছর বয়সে এরকম কেউ নাই। অথবা ধরেন 120 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, 120 বছর পার হওয়ার পরে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব আর থাকবে না। আমাদের পরে নতুন প্রজন্ম আসবে, আমাদের আগেও যারা পুঞ্জিল ছিল, অগ্রজ যারা ছিল, তারা কবরে চলে গেছে। আমরা যারা এখন আছি, আমাদের পরে আবার আরেকটা প্রজন্ম আসবে, আমাদের পরে আবার আমাদের সন্তানরা আসবে, আমাদের নাতিপুতিরা আসবে। এই মাহফিল চলমান থাকবে, এই কোরআনের কথাগুলি তখনও চলমান থাকবে, এই কোরআনের আইন তখনও থাকবে, কিন্তু আমরা থাকবো না। কি কথা বলেন, ঠিক কিনা? আমার দিকে তাকান। 1400 বছর আগের মুসলমান আর এখনকার মুসলমানের ঈমান কি একরকম? কখনোই একরকম না। আমি আজকে আপনাদের সামনে, গতকালকে এ সময় ছিলাম বিমানবন্দরে, তার আগের দিন এ সময় ছিলাম মসজিদে নববীতে, আজকে আমি এখানে, কালকে কোথায় থাকবো আমি জানি না। আবার বলি, আজকে আপনাদের এখানে, কালকে ছিলাম এই সময় মদিনা বিমানবন্দর, তার আগের দিন ছিলাম মসজিদে নববীতে, আজকে এখানে। কালকে কোথায় থাকবো আপনিও জানেন না। এরে মাইক ঠিক করে, নাহলে আব্বাসী হুজুর কিন্তু রাগারাগি করে। আমি তো ঠান্ডা মানুষ, ঠান্ডা দিয়ে বুঝাই দিতেছি, হুজুর কিন্তু গরম, পরে কিন্তু বিপদ আসবে তোমার, বিরাট বড় তুফান আসবে, এটা আগে ঠিক করো। আমারে মানাই তারবা, কিন্তু হুজুরে মানাই তারতা না। ঠিক করো, ঠিক করো। এই জন্য আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি করে আমাকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, ফাআহইয়াকুম, তোমাকে জীবন দিলাম। হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পৃথিবীতে কেউ স্থায়ী না, এখানে অস্থায়ী। এই সুন্দর পৃথিবী ছেড়ে অবশ্যই একদিন আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে সামানা নিতে হবে। এই সামানার প্রথম সামানার নাম হলো ঈমান, দ্বিতীয় সামানার নাম হচ্ছে আমল। প্রথম সামানা ঈমান, দ্বিতীয় সামানার নাম আমল। শোনেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু আগায় গেলে খন্দক, খন্দকের পিছনের একটা পাহাড়ের নাম হচ্ছে জাবাল সিলা। এই জাবাল সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই ছোট্ট একটা গুহা, পাহাড়ের এক পাশে একটা ছোট্ট গুহা। এখানে আল্লাহ রসুল 3 দিন সিজদার মধ্যে পড়ে 3 রাত পর্যন্ত কেঁদেছিলেন আল্লাহর কাছে। কেন জানেন? আমাদের ক্ষমার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কয়দিন, কয় রাত? জোরে বলেন, কয়দিন? 3 দিন 3 রাতে। আল্লাহর নবীর কোনো খানা ছিল না। যারা মদিনাতে থাকেন বা মদিনাতে গেছেন তারা জানেন, আবহাওয়া শুষ্ক, বাতাস শুষ্ক। এখানে আপনি পানি পান না করলে কিছুক্ষণ পরে তৃষ্ণা লাগে, অটোমেটিক গলা শুকিয়ে যায়, অটোমেটিক ভাবে গলা শুকায় আসে, জিহ্বা শুকায় আসে। কেন? বাতাস শুষ্ক। তা আল্লাহর নবী পাহাড়ে 3 দিন 3 রাত পর্যন্ত কাটাইলেন, শুধু আমাদের জন্য, শুধু উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আল্লাহর নবী 3 দিন 3 রাত এই পাহাড়ে কাটিয়েছিলেন।
মদিনাতে নবীজিকে 3 দিন 3 রাত খুঁজে পাই নাই কেউ। সারা মদিনায় কান্না এসে গেল, সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলে যে রসুল নাই। 3 দিন 3 রাত। কিন্তু বিনিময়ে আমরা কি দিছি জানেন? আল্লাহ রসুলকে দিছি সুদ, দিছি ঘুষ, দিছি অবৈধতা, দিছি আমাদের গালিগালাজ, দিয়েছি রাত ব্যবহার, খারাপ ব্যবহার, দিয়েছি অন্যায়, দিয়েছি জেনা। আল্লাহর নবীকে আমরা কিছু দিতে পারি, আল্লাহর হাবিবকে আমরা কিছু দিতে পারি, বিনিময়ে আমরা রসুলকে কিছু দিতে পারিনি। আপনি আল্লাহ রসুলকে কিছু দেওয়ার চেষ্টা করেন। 3 দিন 3 রাত আল্লাহ রসুল ওই পাহাড়ে কাটিয়েছেন। শুধু আমাদের কারণে কান্না করছেন যে আমার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও। আমরা কিছু দিতে পারিনি আল্লাহ রসুল। কিন্তু 1450 বছর আগে সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে দিয়ে গেছে। দেওয়ার কারণে এই কোরআনে আল্লাহ তাদের একটা মর্যাদা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কেন খুশি? যালিকা লিমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে ভয় করত? আল্লাহকে। জোরে বলেন কাকে? কয়দিন আগে সাপ পাইছিল বাংলাদেশে, রাসেল। রাসেল নামে কেউ আছেন নাকি? তাহলে তার নামে বিরাট বড় বিপদ। এই রাসেল নাম শুনলে সবারই ডর আসে। রাসেল, এই সাপের নাম রাসেল দিল কি আল্লাহ জানে। সাপের নাম রাসেল ভাইপার। এটা কিন্তু বাংলাদেশ থেকে এখনো যায় নাই, আছে। যেখানে সেখানে আছে। জোরে জঙ্গলে পেশাব পায়খানা করতে গেলে খুব সাবধানে বসে, সুযোগ পাইলে কিন্তু একবারে বসান দিয়ে দিবে, বুঝছেন? আবারও সতর্ক করি, জোরে জঙ্গলে যেখানে সেখানে বাথরুম পায়খানা পেশাব করতে হলে আপনাকে খুব হিসাব করে লাইট টর্চ লাইট মেরে দিয়ে দেখে শুনে খুব সাবধানে বসবে। কারণ ও কিন্তু ইমাম, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, বিরাট বড় বক্তা, ফরিদি সাহেব আর আফসারি সাহেব কাউরে কিন্তু চিনে না। ও পাইলে কিন্তু বসান দিয়ে দিবে। নাম হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের মানুষ যত ভয় করে তার অর্ধেকও আল্লাহরে ভয় করে না। কি কথা কর না কেন? যে সুদখোর সে আল্লাহরে ভয় পায়? হ্যাঁ, ভয় মানে সে সুদ খাইতে পারে। যে ঘুষখোর, দেখেন বাংলাদেশে মাঝে মধ্যে 2-1টা পাওয়া যায়। কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ 500 কোটি টাকার মালিক। আপনি চিন্তা করতে পারছেন 1000 কোটি টাকা। এই 1000 টাকার নোট যদি বান্ডিল ধরে বস্তা বেঁধে দেওয়া যায়, তাহলে আমরা 10-15 জনে মাথায় করে নিয়ে সারতে পারবো না। 1000 কোটি টাকা চাকরি করে মাসে বেতন পাইছে 50,000, 70,000, অথবা সব মিলিয়ে 1 লক্ষ টাকা। কিন্তু সেই 20 বছরে 1000 কোটি টাকার মালিক কেমনে হলো? সব গরিব মানুষের টাকা, আমাদের টাকা ও চুরি করে খাইছে। ওগুলো বাংলাদেশের স্বনামধন্য চোর। কি কথা বল না, ঠিক কিনা? ও যদি কোটি কোটি বার হজ করে, হজ হবে? একসাথে কোন, একসাথে বলেন, হজ হবে? ও যে গরুর গোস্ত, খাসির গোস্ত দিয়ে খায়, ওটা গরুর গোস্ত না, ওটা হলো শুয়োরের গোস্ত। আস্তে কনকে জোরে বলেন, ওটা কিসের গোস্ত? শুয়োরের গোস্ত। ওরে গরুর গোস্ত না, ওটা হালাল না। কারণ হালাল টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়া এটা হালাল, আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোস্ত কিনে খাওয়া হারাম। কি কথা বল না কেন? আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোস্ত কিনে খাওয়া হারাম, আর হারাম টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাওয়া হারাম। তো এটাও হারাম, এটাও হারাম। এই জন্য সেই গরিব মানুষের টাকা দিয়ে যত খাবার কিনে খাইছে, এই টাকা তার জন্য হালাল না, ওই খাবার হালাল না, ওই গোশ হালাল না, ওই তরকারি হালাল না, ওর রিজিক হালাল না, ওর পানি হালাল না, ওর বিছনা হালাল না, ঘর হালাল না, ওর বাড়ি হালাল না, ওর সব হারাম। ও কোটি বারো যদি হজ করে তাও হারাম। বাংলাদেশের এই সমস্ত কিছু মানুষ যে সৌদি আরবে ওই যে কোলট টাওয়ারে উঠে, কোলট টাওয়ার, এরপরে আপনার কি জন্য আরো কতটি হোটেল আছে দামি দামি,
20 লক্ষ 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকা হজের প্যাকেজে যায় উঠে খুব আরামে